নমস্কার। আমার একটি অতি প্রিয় কবিতা হঠাৎ করে পড়ে শোনাতে ইচ্ছে করলো। এখন সাহিত্যকে যদি কেউ সমাজের আয়না ধরে এর অন্য কোনো অর্থ খুঁজে পান, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। কবিতার নাম হচ্ছে ভাত দে হারামজাদা। কবি বাংলাদেশের রফিক আজাদ। ভীষণ ক্ষুধার্ত আছি, উদরে শারীরবৃত্ত বেপে অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্যক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি। অনেকে অনেক কিছু চেয়ে নিয়েছে, সকলেই চায় বাড়ি গাড়ি টাকা কড়ি, কারো বা খ্যাতির লোভ আছে। আমার অতি সামান্য দাবি, পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই। এই চাওয়া সরাসরি, ঠান্ডা বা গরম, সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই। মাটির শানকি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি। অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই কোনো যৌন ক্ষুধা। চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি, শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক, যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও। জেনে রেখো আমার ওসবে কোনো প্রয়োজন নেই। যদি না মেটাতে পারো আমার এই সামান্য দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্থের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন। সম্মুখে যা পাবো খেয়ে নেব অবলীলাক্রমে। যদি বা দৈবাৎ সম্মুখে তোমাকে ধরো পেয়ে গেলাম, রাক্ষুসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে সেটা। সর্বগ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসে নিমন্ত্রণ করে। খাবো, অবশেষে যথাক্রমে খাবো গাছপালা, নদ নদী, নালা, গ্রাম গঞ্জ, ফুটপাত, এমনকি নর্দমার জলের প্রপাত। চলাচলকারী পথচারী, নিতম্ব প্রধান নারী, উড্ডীন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কেউই ফেলনা নয় আজ। ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র ছিঁড়ে খাবো। আমার কাছে এই কবিতা ভীষণ প্রিয় এবং প্রাসঙ্গিক। নমস্কার।